হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো নেই আসলে, গলাটা আমার ধরে আছে, টায়ার্ড হয়ে যাচ্ছে কাজ করতে করতে। তো যাই হোক, আজকে গণেশ চতুর্থী ছিল, মানে সারাদিন গণেশ চতুর্থী, গণেশ পুজো। তাই সকাল থেকেই ভাবছিলাম একটু শাড়ি পরতে ইচ্ছা করছিল, কিন্তু সমস্যা হলো যে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। তাছাড়া বৃষ্টি তো ঠিক আছে, পরে থেমে গেছিলো, কিন্তু আসল ঘটনাটা হলো যে সারাদিন এত দৌড়াদৌড়ি করতে হবে, তার মধ্যে শাড়ি পরে আবার গাড়িও চালাতে হবে সারাদিন। তো সেই জন্য একটুখানি ভাবছিলাম পরবো কি পরবো না, কিন্তু ইচ্ছা যখন করছে। আর শাড়িগুলো পুরনো পুরনো শাড়িগুলো সব আলমারিতে রয়ে যাচ্ছে, ধোয়াও হয় না। তাই ভাবলাম চলো ঠিক আছে, পরে নিই। এমনিতে আমি আগে প্রত্যেকবার ভাদ্র মাসে সব শাড়িগুলো প্রত্যেক দিন এক একটা করে পরে তারপরে ওগুলো ওয়াশ করে আবার তুলে দিতাম, তাহলে রোদে দেওয়া হয়ে যেত। কিন্তু এখন আর সেটা হয় না, মানে গত 2 বছর ধরে আমার প্রত্যেক ভাদ্র মাসে সব শাড়িগুলো পরা হচ্ছে না, কারণ সময় পাচ্ছি না। তো এই বছরও ওরকমই অবস্থা, একদম সময় পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম যে আজকের দিনটা তো অন্তত পরি। তো যাই হোক, একটা শাড়ি বের করলাম। এটা পুরনো শাড়ি হলেও এই শাড়িটা আমার মার, ছোটোবেলায় মাকে দেখতাম পরে এদিক ওদিক হাঁটাচলা করছে, মানে ঘোরাঘুরি করছে। তো আমার মনে হলো এই শাড়িটাই পরি। তো এই শাড়িটা পরলাম আর ব্লাউজটার সাথে এইটাই পরলাম। পরে তারপরে একটুখানি টুকটাক মেকআপ করে, মেকআপ মানে একটুখানি সিসি ক্রিম লাগিয়েছি। সিসি ক্রিম লাগিয়ে তারপরে আর আজকে পাউডার লাগাইনি। প্রথমে বেবি ক্রিম, তারপরে সিসি ক্রিম, তারপরে একটু কাজল, তারপরে কাজলটা দিয়েই, কাজলের মাঝখানটা দিয়ে না, একদম সাইড দিয়ে আইব্রোতে একটু ঘষে নিয়েছি, মানে যাতে কাজলটা না লাগে খুব বেশি। তো ওই জন্য সাইড দিয়ে তারপরে একটুখানি লিপস্টিক পরে একটা টিপ পরে তারপরে চুলটাকে খুলে দিয়ে বেরিয়ে গেছিলাম। ও আচ্ছা, আজকে যেই কানেরটা পরবো, দেখো সেই কানেরটা কিন্তু খুব সুন্দর। সেটা হলো গণেশ পুজো, তাই একটা গণেশ ঠাকুরের কানের পরেছিলাম। তো ওই কানেরটা পরার জন্যই আমি আরও ভাবলাম ভিডিওটা করি। দেখো, একটা গণেশ ঠাকুরের সিলভার কালারের গণেশ ঠাকুরের কানের পরেছি। আর মাস্কারা ফাস্কারা লাগিয়ে, আচ্ছা মাস্কারা লাগিয়েছি কিন্তু ওপরে কোনো আইলাইনার লাগাইনি। মাস্কারা লাগিয়ে আর এই দেখো গণেশ ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তির এই কানেরটা পরে তারপরে চুলটাকে খুলে দিয়ে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে তো মানে আমি যখন মেকআপ করছি তখন এত বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি যে এই শাড়িটা পরে আমাকে বৃষ্টিতে খুব অসুবিধা করতে হবে, কিন্তু যাই হোক, শাড়িটা পরা হয়ে যাওয়ার পরে বৃষ্টিটা কমে গেছিলো। তোমরা এরকম কে কে মায়ের শাড়ি পরতে ভালোবাসো কমেন্টে জানিও। আলমারি থেকে নামিয়ে নামিয়ে এক একটা করে মায়ের শাড়ি পরে